হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক হ্যাপি, অনেক অনেক, কারণ আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেকেই হয়তো জানেন, আমি অলরেডি পোস্টে বলে দিছি, অনেকেই হয়তো বা দেখছেন। আর এই স্বপ্নের পিছনে কার কতটুকু অবদান বা কিভাবে পূরণ হয়েছে, কিভাবে পূরণ করলাম, আশা করি ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো আজকে আমি মহা হ্যাপি, অনেক অনেক খুশি, যা বোঝানোর মতন ভাষা আমার নাই। আমার ছোট্টবেলার স্বপ্ন এই মানুষটার সাথে একটা বার দেখা করার, তাকে নিজের সামনে থেকে সরাসরি দেখার, তার সাথে একটা সেলফি তোলার, জাস্ট বলার বাহিরে আমার এই স্বপ্নটা যে পূরণ হয়েছে, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। আপনারা দেখেন, আর আপনাদের কার কার স্বপ্ন এরকম পূরণ হয়েছে আশা করি কমেন্টে জানাবেন। তো অলরেডি সবাই জানেন আমার স্বপ্নটা কি, তারপরে বলতে ইচ্ছে হচ্ছে, কারণ আমি কতটুকু এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। তো আজকে আমি দেখা করতে গেছিলাম আমার ভাইজান মেগাস্টার শাকিব খানের সাথে। অনন্য মামুন ভাই দরজাটা খুলছে এবং কি গাড়ি থেকে নেমে ফার্স্টে আমার সাথে হাতটা মিলাইছে। একদম ফার্স্ট আমার সাথেই হাতটা মিলাইছে, আমি হাতটা বাড়াই দিছি, জাস্ট হ্যাভ এ লুক। আমার সাথেই ফার্স্ট হাত মিলাইছে। আমি জাস্ট স্পিচলেস। আমি তখন বুঝতেছিলাম না আমি কি বলবো, মানে জাস্ট আমি, মানে আমার অনুভূতিটা আপনাদের আসলে মানে বলে বুঝাইতে পারবো না। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো বা অনেক বাড়াবাড়ি মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মোটেই না। যদি আমার জায়গায় আপনি থাকতেন, আপনি বুঝতে পারতেন আপনার অনুভূতিটা তখন কিরকম কাজ করতো। তো যাই হোক, রওনা দিলাম হাঁটতে হাঁটতে, ভাইজানকে রিসিভ করে আমরা হাঁটতেছি, এখন লিফটের কাছে যাইতেছি। তো লিফটের সামনে একটা মজার কাহিনী আছে। কিরকম, এই যে আমার ভিডিও চলতেছে ওই টাইমে শাকিব খান একবার দেখছে, কিছু বলে নাই, একবার লুক দিছে, কিছু বলে নেই, দেন এগেইন আবার যখন লুক দিছে তখন মানে আস্তে করে অনন্য মামুন ভাইয়ের কানে বলে দিছে, মামুন বলো ভিডিওটা অফ করতে। তারপর মামুন ভাই বলে কি, এই ভিডিও অফ করো, এই যে দেখেন। তারপর আমরা একই লিফটে গেলাম, সবাই বলতেছে তোমরা অন্য লিফটে যাও, কিন্তু কেই বা মানে বলেন, শাকিব খানের সাথে যাইতে সবাই রাজি। সো সবাই একই লিফটে গেলাম। তারপর এই যে আমি ভিডিও করতেছি, অনন্য মামুন ভাই বলতেছে ভিডিও করো, দেন আমি ভিডিও করতে করতে গেলাম। ভাইজানের এন্ট্রি, জাস্ট লুক, কি সুদর্শন আল্লাহ বানাইছে এই মানুষটারে, দেখতে যেমন লম্বা, তারপর ফিটনেস, এভরিথিং মাশাল্লাহ। বিশ্বাস করেন এই মানুষটা বাস্তবে এত সুন্দর, এত গুড লুকিং, এত গর্জিয়াস, বলার বাইরে। যদি সরাসরি দেখেন একবার তাহলে বলতে পারবেন। হ্যাঁ, হয়তো বলতে পারেন আমি একটু বাড়িয়ে বলতেছি, কিন্তু না, বাড়িয়ে না। তো ফাইনালি ভাইজানের এন্ট্রি ডক্টর বু আবদুল্লাহর অফিসে। এখন আমরা একই সাথে সবাই ইন করব। আর হ্যাঁ, এখানে কিছু কথা বলে রাখি। প্রথমেই যে বলছিলাম আমার এই স্বপ্নের পিছনে কার অবদান, অল ক্রেডিট গোস টু মাই বিগ ব্রাদার আলী আকবর আশা। আমার এই ভাইয়ের জন্য আমার এই স্বপ্নটা আজকে এইভাবে পূরণ হয়েছে। হ্যাঁ, হবে কোনো না কোনো দিন, এরকম ভরসা মনের ভিতরে ছিল, কিন্তু এইভাবে হবে আমি সত্যি কল্পনাও করতে পারি নাই। তার জন্য সবটুকু কৃতজ্ঞতা আমার বড় ভাই আলী আকবর ভাইয়ের কাছে। ভাইজান, যদি আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আমার কথাগুলো শুনবেন মন দিয়ে। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই, অনেক অনেক কৃতজ্ঞ থাকবো, যেটা আমি কোনোদিন আপনার এই ঋণ শোধ করতে পারবো না। কারণ ভাই আমি জানি আমার এই স্বপ্নটা যে কি, আমি জানি আমি কেমন পাগল এই মানুষটার জন্য। আমি অলরেডি আপনাকে ইনবক্সে বলছি, অনেকবার বলছি, আর আশা করি আপনি জানেনও। আর যদি আপনি এই সুযোগটা আমাকে করে না দিতেন ভাই, আমি কোনোদিন হয়তো বা পূরণ হলেও এইভাবে কোনোদিন হয়তো বা পূরণ হতো না। তো এগেইন থ্যাঙ্কস ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনারে। তো যাই হোক, এখানে ইন্টারভিউ চলতেছে ভাইজানের, প্রায় 40 থেকে 50 মিনিট, না হোক 40 মিনিট অ্যারাউন্ড হবে। ফুল টাইম ইংরেজিতে আপনার ইন্টারভিউ দিতে হয়েছে, বিকজ এখানে সবাই বাইরের রিপোর্টার ছিল। জাস্ট দুজন ছিল, একজন বাংলাদেশের দীপ্ত টেলিভিশনের একজন সাংবাদিক, আরেকজন এই যে এখন যে সেলফি তুলতেছে এই মানুষটা, উনি কি কোনো নিউজ রিপোর্টারে কাজ করেন কিনা আমি জানি না, কিন্তু উনি, আমি যতটুকু জানি, দুবাইতেই থাকেন, হয়তো নিউজ টিউজ করেন, আই ডোন্ট নো। আর শুধু উনিই ছিল, এছাড়া এই দুজন বাদে সবাই ছিল বাইরের। তো অনেকেই দেখলাম অনেক বাজে মন্তব্য করছেন অনেক ভিডিওতে, যে কি দরকার ভাই ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার, বাংলা বললে কি হয়। আচ্ছা ভাই, বাইরের সাংবাদিক কি বাংলা বুঝবে যদি বাংলাতে রিপ্লাই বা উত্তর দেই? বোকার মতো কথা বলেন কেন? বাংলাদেশের সাংবাদিকদের সাথে বাংলাতে উত্তর দিছে, আর উর্দুতেও কথা বলছে অনেক, পাকিস্তানের সাংবাদিকদের সাথে উর্দুতে অনেক কথা বলছে, যতটুকু পারছে বলছে।
ঠিক আছে। আর অনেক টাইম ফুল টাইমে ইংরেজিতে আপনার ইন্টারভিউ দিছে আর কি। তো যাই হোক, ডক্টর বু আবদুল্লার সাথে কিছু পিকচার, স্টিল পিকচার তুলতেছে, ফটোগ্রাফার আসছিল, দেন আমরাও কিছু পিকচার তুললাম। একটা প্রাইভেট মিটিং শেষে ডক্টর বু আবদুল্লার সাথে একটা প্রাইভেট মিটিং হয়েছিল। দেন মিটিং শেষ হওয়ার পরে ভাইজানের যাওয়ার সময় হয়ে গেছে, এখন চলে আসতেছে। শেষ পর্যায়ে একটা কথা বলে রাখি এইখানে, শাকিব খান তখন যাওয়ার সময় লিফটে আগে এসে পড়ছিল, আমরা পরে লিফটে আসছিলাম। আয়সা শাকিব খান ভাইজান গাড়িতে উইটা একদম বসে গেছে, দরজা লাগাই লিছে গাড়ির সামনের দরজাটা। দেন আমি দৌড়ে গাড়ির সামনে আসছি পরে বলতেছি কিছু বলবা, ভিতর থেকে বলতেছি কিছু বলবা, আমি বলতেছি জি ভাইজান। পরে দরজাটা আবার মেলার পরে আমি জাস্ট আমার স্বপ্নের কথাগুলো, আমি যে তার ভক্ত, আমি যে তার কতটুকু পাগল, সব কিছু শেয়ার করলাম। দেন উনি অনেক হ্যাপি, উনি বলতেছে উনিও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, আমি অনেক অনেক হ্যাপি। পাশাপাশি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, অনেক হাম্বল, অনেক ভালো একটা মানুষ, অনন্য মামুন ভাই। আমি ক্যামেরাটা অন করছি পিক তোলার জন্য, ভাই নিজে থেকে ফোনটা নিয়ে বলে দাও আমার কাছে, কি পিকচার তোলো তোমরা, মানে এই মানুষটা অসাধারণ ভাই। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওগুলা বা এই সময়টা কিন্তু এই মাসের না, গত জুলাই মাসের 18 তারিখের মেবি বা 16 তারিখের। দেশের এই পরিস্থিতিতে এই ভিডিও বা এই পিক আপলোড করার কোনো মানেই হয় না, যার কারণে কোনো কিছু আপলোড করিনি। তো যাই হোক, এই ছিল আমার স্বপ্ন, সবার কাছে কেমন লাগলো জানি না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।